নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন আরও একটি রেসিপি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করব। এগুলো মা আজকে বিকেলে জমি থেকে তুলে আনছে। গরম বলে দাও। সুজিনি কাটবো দুটো। গরমটা 4-5 দিন গরমটা কিরকম চলছে, আগে অত গরম ছিল না। তাহলে যাত্রা হবে আর কি হবে? না যাত্রা হবে না, গাজন গানি হবে। ওটা পড়া সব কি যে ধরেছে গাজন কবে ছেড়ি তো গাজন মঙ্গল বুধবার দিনে গাজন গান হবে। আর বৃহস্পতিবার দিনে সেদিনে মোটামুটি কি এগুলো মা যে সুজনি শাক ওইগুলো বেছে বেছে নিচ্ছে। মোটামুটি যা হবে কি ঠিক না, আজকে বায়না হয়নি। তারপর যা হবে তারপরের দিনে তো দিন হ্যাঁ একটা গোটা ঘরে পছরা গান হবে দিনের বেলা। পছরা গানটা শুনতে পছরা গানটা দিনের বেলা, পছরা গানটা আমার খুব ভালো লাগে, কিন্তু যে সময় হয়নি এই পর্যন্ত হয়েই শেষ। এটা কি কলমি শাক? সেই দিনই সন্ধ্যাবেলা ঘরে করা পুজো, আর শনিবার দিনে যা তারপর আবার ওখানে শেষ হতে তো আমাদের 12-17 বাড়ি ছিল এতদিন পরে না। তারপরে কোনো মুচুড়ে ধরলেই বিপদ, ধরলে বিপদ, ধরলে না বললে না ধরলে না না বললে হবে না, বললেই বিপদ। ওটা সেই মামেদের ওইখানে হইলো, ওই অমরপুরে হইলো, বললেই বিপদ। ওই করা হবে যে বাঘদের মেয়ে বাঘি নেই খড়ি করা পটপটি দুটো কাটছি। কি শাক? পটপটি শাক সেদিন কেউ না এলে আজবাড়ি পালিয়ে আসবে, আজবাড়ি একটু শুনবো এত লাগে খাই তা নয় তো আমাদের এদিকে কেউ এখন আসতে চায়নি যে যাত্রা সেই আইতে খুব ভালো হয়েছে তো ভাটায় পৌমাটা নাকি খুব ভালো যাত্রা হচ্ছে রাজি বলতে বলে মা সেই যাত্রা। এটা বর্মা শাক তো না পট? হ্যাঁ বরবটি বর্মা বললেও হবে, বর্মাই পটপটি বললেও হবে। মুড়িগুলো খাওনি সব একটু একটু করে দিতে অনেক হয়ে যাচ্ছে। খাও বাবা করে খাও, আমরা লাল। এটা হচ্ছে কুলকে শাক, মানে এটা ভালো নাম কুলেখাড়া তো যেটা। এটা কি? হিংচে, হিংচে শাক বাবা এত পুরো কি হিংচে এইখানেও প্রচুর নাও কাটো। আমাদের এখানেও প্রচুর বীজের হাজার পুকুর পাড়ে সেই নতুন ঘর করতে নি একদিন বড়মাকে দিই। এটা কিন্তু সম্পূর্ণ নতুন আর আলাদা একটা রেসিপি। এটা আমি কখনো খাইনি, কিন্তু মা নাকি এটা বাড়িতে করেছে। এসেছে শান্তরি দেয়া না, এতে লঙ্কা কুচি দেওয়া হবে, সেই জন্য লঙ্কা কেটে নিচ্ছে। খেয়ে নাও না, চলে হাত তো ধুয়ে চলে। পেঁয়াজ না দিলেও হবে, আর একটু দেবো টেস্ট। হ্যাঁ ঝাল বেশি করে দাও, সব লঙ্কাগুলোই দিয়ে দাও। সে আমাকে বলতে হবে, আমি করছিলাম ভালো নেই দিতেছি লোভে খালি খেয়েই যাচ্ছে, জানো খেয়েই যাচ্ছে বলে এটা নিরে বল, ওটা নিরামিষও করা যাবে। আমরা একটা পেঁয়াজ দিচ্ছি একটু অল্প। সেদিনে এটা কি হবে, পকোড়া নাকি? সেদিনে পেঁয়াজ দিইনি বলে শাক দিয়ে 5 মিশিলি শাক দিয়ে পকোড়া হবে। এটা আপনারা চাইলে নিরামিষও করতে পারেন, মানে পেঁয়াজ ছাড়া, কিন্তু আমরা এখানে পেঁয়াজ দিচ্ছি, এটা অপশনাল। আমি যদি এখানে থাকতাম তোমাকেই একটা ইউটিউব চ্যানেল খুলে দিতাম। ঠিক তাই অনেক হয়ে যাবে, শাকটা অনেক কিছু হয়নি, তেল খরচা বেশি।
বললে খাই এটাকে দিয়ে সামনে রেখেছি সে বলে আমার বলে এই বছর আমি পারবো নি সে বড় মেয়েটাকে বিয়ে হবে এই বছর সে তারে বলছে এই বছর বাবা তুমি পেঁয়াজ কাটতেছো, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। বড় হয়ে বড় হওয়ার কি তার বাদ নেই খারাপ না? দেখতে খুব একটা ভালো নয়, সে কি আর বলবা। সে তোমার কুচিয়ে রাখা শাক, লঙ্কা, পেঁয়াজের মধ্যে এখন পরিমাণ মতো লবণ দেওয়া হলো, অল্প একটু সাদা জিরে, এইবার এটা ভালো করে মিক্স করা হচ্ছে, অল্প একটু হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী যে এরকম ঝাল খাবেন সেই রকম লঙ্কা গুঁড়ো। শাকটা যাতে না তিতো লাগে সেই জন্য অল্প একটু চিনি দেওয়া হচ্ছে, কারণ কুলেখাড়া সাগরে আছে তো সবই খাও তিতো লাগলেও লাগতে পারে, সেই জন্য অল্প করে চিনি দেওয়া হলো। খাবার সোডা নেই এখানে একটু আলু দিবেন। এটা খাবার সোডা থাকলে আপনারা খাবার সোডাও দিতে পারেন, খাবার সোডা নেই সেই জন্য আতপ চাল বা আলো চাল যেটাকে বলা হয় তার গুঁড়ি, এটা পকোড়াটা মচমচে হওয়ার জন্য। এবার আসল যেই জিনিস বেসন, সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে এখন। এবার জল দিয়ে দিচ্ছি, বেসন দে এইদিকে মাখাতে মাখাতে দেখুন গ্যাসের ফ্লেমটা অন করে দেওয়া হয়েছে, কড়াইটা গরম করতে দেওয়া হয়েছে। মাখানোটা কিন্তু বেশি পাতলা হবে না, আপনারা ঠিক যে এরকম দেখতে পাচ্ছেন এরকম মোটাই করবেন। জিভ দেখে তো বোঝাই যাচ্ছে কীরকম মোটা আছে। হয়ে গেছে সেই জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি এখন কড়াতে। এবার তেলটা গরম হবে কিছুক্ষণ, তেলটা দেখুন গরম হয়ে গেছে। কম করে 5টা নেই। এবার এই তেলের মধ্যে পকোড়াটা ছাড়বো। খুব বেশি বড় সাইজ না করলে বেটার হবে, কারণ যতটা ছোট করবেন তাড়াতাড়ি ভাজা হবে এবং ভালো ভাজা হবে। ঠিক তো এইভাবে একটা একটা করে পকোড়া ছেড়ে দেবেন। এইবার সব পকোড়াগুলো একটা একটা করে উল্টে নেওয়া হচ্ছে। এখন খুব বেশি লাল করে ভাজবো না, কারণ এরপরে এখনও একবার ভাজা হবে, তাই জন্য এখন অল্প করেই ভাজা হচ্ছে। দেখুন মোটামুটি একটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন থেকে গন্ধটা যা উঠেছে না, দেখুন যে পকোড়াগুলো হালকা করে ভেজে নামিয়ে রেখেছিলাম সেগুলো এখন গ্লাস দিয়ে চিপে নেওয়া হচ্ছে, তারপর এটাকে আবার ভাজা হবে। এইভাবে একটা একটা পকোড়া সবগুলো গ্লাস দিয়ে চিপে নেব এবং এখন রেখে দেব। যেভাবে পেঁয়াজি ভাজা হয় ঠিক সেইভাবেই দেখুন এটা কিন্তু গ্লাস দিয়ে চেপে নেওয়া হচ্ছে। চিপে রাখা পকোড়াগুলো আবারও গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর এটাই কিন্তু শেষবারের মতো ভাজা, মানে এটাই দ্বিতীয়বার ভাজা হচ্ছে। এটা কিন্তু ভালোভাবে ভেজে নেব, কারণ এরপর আর ভাজা হবে না।
আর এইভাবে চিপে চিপে ভাজলে জিনিসটা ভেতরে কাঁচাও থাকে না, প্লাস ভালো ভাজা হয়, যার জন্য এইভাবে চিপে চিপে ভাজা হচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভাজা হবে। দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব বেশি লাল করবেন না, তাহলে তিতো হয়ে যাবে। হ্যাঁ তেলটা এখন ঝরতে দেওয়া হয়েছে। কালারটা দেখুন জাস্ট। আর স্মেলটা তো পুরো সেই উঠেছে। তেল ঝরে গেছে, এবার ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। পকোড়াটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবার খাওয়ার পুরো উপযুক্ত। বেশি টেস্ট হওয়ার জন্য অল্প করে একটু বিট নুন ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানে যেটাকে বিট লবণ বলা হয় এক কথায়। ঝাঁকারে নেব, দিয়ে এইভাবে অল্প করে ঝাঁকারে নেওয়া হচ্ছে, যাতে সব পকোড়াগুলোতেই বিট নুনটা লাগে। এখন এটা আমার পিসি টেস্ট করে বলবে কি রকম হয়েছে। বাহাত দিয়ে দিলাম, হ্যাঁ এরকম খাও, খেয়ে বলো কি রকম হয়েছে। গরম গরম আমি খাচ্ছি, আমার ভাইকে দিল, এই তো ভালো লাগছে, ঘুরুচ্ছি, নুন দিয়েছে, আমার কিছু দিয়ে ভালো লাগছে, খাচ্ছি। এটা এখন পিসিকে তো খেতে দিলাম, আপনারা দেখলেনই কীরকম টেস্টি হয়েছে। পিসি বলল এইরকম গরমের দিনে মুখরোচক একটি পকোড়া, যেটা আবার স্বাস্থ্যের পক্ষে খুব একটা ক্ষতিকারক নয়, কারণ শাক সবজি না, শাক দিয়েই করলাম। মা করলো, যদিও আমি না। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো একটি রেসিপি। শাকের পকোড়া, 5 মিশিলি শাকের পকোড়া। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।